1898 সালের কথা। দিনটি ছিল 30শে মার্চ। তখন সবে 2-3 মাস হলো এদেশে এসেছেন ওরা। আয়ারল্যান্ড থেকে আগত মার্গারেট এলিজাবেথ নোবেল, বয়স তখন 31। আমেরিকা থেকে আসা সারা চ্যাপম্যান বুল, বয়স 47। এই বর্ণনা শুধু একটি সাক্ষাৎকারের গল্প নয়, বরং এক ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের গুরুত্বপূর্ণ দলিল। এখানে কথা হচ্ছে দুজন মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীর, এক স্বনামধন্য ভারতীয় পদার্থবিজ্ঞানীর সঙ্গে সাক্ষাতের, যাদের একজন মার্গারেট আর একজন সারা বুল। বিস্ময়কর এই যে তাদের কেউই বিজ্ঞানের জগতের মানুষ নন, অথচ যার সঙ্গে সাক্ষাৎ তিনি স্বয়ং আচার্য জগদীশ চন্দ্র বসু। ভাবলে বিস্ময় জাগে, বিজ্ঞান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অথচ সে সময়ের অন্যতম মেধাবী ও খ্যাতিমান বিজ্ঞানীর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করছেন তারা, তাও আবার বিদেশ থেকে। তাহলে কি তারা আগে থেকেই কিছু জেনেছিলেন এই ভারতীয় বিজ্ঞানীর কথা? ঠিক সেই সময়েই জগদীশ চন্দ্র বসু লিখেছিলেন, যখন আমার বৈজ্ঞানিক কৃতিত্বে অনেকে সন্দিহান ছিলেন, তখনও 2-1 জনের বিশ্বাস আমাকে বেষ্টন করিয়া রাখিয়াছিল। মার্গারেট ও সারা বুল পৌঁছেছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে, যেখানে কর্মরত ছিলেন জগদীশ চন্দ্র বসু। ধারণা করা যায় তারা ইতিপূর্বেই শুনেছেন এক পরাধীন দেশের প্রতিভাধর বিজ্ঞানী প্রফেসর বোসের নাম, শুনেছেন তার বেতার সংকেত প্রেরণ ও গ্রহণ সংক্রান্ত যুগান্তকারী গবেষণার কথা। এই শ্রুতির টানেই তাদের আন্তরিক আকাঙ্ক্ষা এই প্রতিভাকে একবার নিজের চোখে দেখা, তার মুখ থেকে 2 কথা শোনা। অবশেষে সেই ঐতিহাসিক সাক্ষাৎ সম্পন্ন হয়। সামনে বসে আছেন এক সহজ সরল মানুষ, তিনি সেই বেতার সংকেত প্রযুক্তির স্রষ্টা, বেতার বিজ্ঞানের পথিকৃৎ। তার ছোট্ট ঘরের অনাড়ম্বর পরিবেশে চলছে আধুনিক পদার্থবিদ্যার গভীর গবেষণা। কিন্তু তখন বেতার তরঙ্গ নয়, অন্য এক সন্ধানে নিমগ্ন তিনি তখন জীবনের মতোই জড় পদার্থেও খুঁজে পাচ্ছেন সাড়া দেওয়ার ক্ষমতা। ক্লান্তি বা উত্তেজনার প্রতিক্রিয়া যা প্রাণীর বৈশিষ্ট্য বলেই চিহ্নিত, অপ্রাণ জড়বস্তু ও উদ্ভিদের মধ্যেও অনুভূতির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন তিনি। সেই নতুন পর্যবেক্ষণের কথা সেদিন অতিথি দুজনকে জানালেন জগদীশ চন্দ্র বসু। বিস্ময়ে অভিভূত হয়ে শুনলেন সারা বুল ও মার্গারেট, যেন এক নতুন জগতের দ্বার উন্মোচিত হলো তাদের কাছে। এই প্রথম পরিচয়, এই প্রথম আলোচনার পর থেকে যে সম্পর্ক গড়ে ওঠে তা আর নিছক সাক্ষাতেই সীমাবদ্ধ থাকে না। জগদীশ চন্দ্রের গবেষণাধর্মী প্রবন্ধ ও পুস্তক রচনার কাজে নিবেদিতা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধন্যবাদ।